হ্যালো পিপল, বিডিএক্স ওয়েবসাইটের পক্ষ থেকে সি প্লাস প্লাস টিউটোরিয়ালসের নবম নবম ভিডিওতে আপনাদের সবাই ওয়েলকাম জানাতেছি। অ্যাটলিস্ট একবারের জন্য হলে আমার আগের ভিডিওগুলোর নাম্বার মনে আছে। সো আপনাদেরকে কষ্ট করে মনে রাখতে হবে না। সো আজকে আমরা শিখতে চাইতেছি, অর্থাৎ আমি আজকে আপনাদের সাথে কথা বলতে চাইতেছি ফাংশন নিয়ে। সি প্লাস প্লাস প্রোগ্রামের একটা ইম্পর্ট্যান্ট পার্ট ফাংশন। সো আমরা মেনলি ফাংশন সম্পর্কে অলরেডি কিছুটা আইডিয়া আছে। আমরা আগের টিউটোরিয়ালসে আপনাদেরকে হয়তো বলা হয়েছে, ঠিক কোন টিউটোরিয়াল আমার মনে নেই। একটা টিউটোরিয়াল বলা হয়েছিল যে মেইন একটা ফাংশন। সো আমরা অলরেডি জানি যে ফাংশন কীভাবে ক্রিয়েট করতে হয়। সো আমরা মেইন সিনট্যাক্সটা দেখি ফাংশনের। প্রথমে একটা ফাংশন টাইপ থাকতে হবে, অর্থাৎ ফাংশনটা কি ইন টাইপ অফ ফাংশন নাকি ভয়েড টাইপ অফ ফাংশন নাকি চার টাইপ অফ ফাংশন, এটা সম্পর্কে আমাদের আইডিয়া থাকতে হবে। সো এটা ডিক্লেয়ার করতে হবে আগে। দেন ফাংশন নেম, অর্থাৎ আমি ফাংশনটাকে কী নাম দিতে চাইতেছি। সো এক্ষেত্রে হচ্ছে মেইন, ফাংশনের নাম হচ্ছে মেইন। সো যে কোনো কম্পিউটার প্রোগ্রামের মেইন মেইন অর্থাৎ মেইন বলতে বোঝানো হচ্ছে এখানে মেইন, অর্থাৎ এটা হচ্ছে মেইন থিং অফ এ প্রোগ্রাম। সো প্রোগ্রামে যে কোনো কম্পিউটার প্রোগ্রাম রান করবে মেইন ফাংশনের উপর ডিপেন্ড করে। সো আমরা এছাড়া অন্য যে কোনো নামে ফাংশন ক্রিয়েট করতে পারি আমাদের নিজের ইচ্ছা মতো। তো এরপর আমরা দেখতে পাচ্ছি ফাংশনটার যে কোনো ফাংশনের কাজগুলো অর্থাৎ কোডগুলো থাকবে সেকেন্ড প্যারেন্থিসের ভিতরে। দেন রিটার্ন টাইপ থাকবে একটা ফাংশনের, অর্থাৎ রিটার্ন টাইপটা ডিপেন্ড করবে আপনার ফাংশনটা যখন ডিস্ট্রয়েড হয়ে যাবে, অর্থাৎ ফাংশনের কাজ যখন শেষ হয়ে যাবে, তখন এটা কি রিটার্ন করবে আপনাকে, অর্থাৎ প্রোগ্রামকে এটা কী দেবে। সো এটা হচ্ছে বেসিক্যালি ফাংশনের বেসিক সিনট্যাক্স। সো আমরা দেখি কীভাবে অন্য ফাংশন ক্রিয়েট করতে হয়, নতুন একটা ফাংশন। সো প্রথমে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ফাংশন টাইপ, অর্থাৎ আমরা ধরা যাক একটা ফাংশন ক্রিয়েট করবো যেটা স্ক্রিনে জাস্ট একটা লেখা প্রিন্ট আউট করবে। সো এই ক্ষেত্রে ফাংশনের টাইপ হবে ভয়েড, অর্থাৎ ফাংশনটি কোনো কাজ করবে না। ভয়েড মিনস এমটি, অর্থাৎ শূন্য। সো ফাংশন থেকে আমরা কোনো ভ্যালিউ নিতে হবে না আমাদেরকে। সো দেন আমরা ফাংশনের নামটা ডিটারমাইন করি। সো এই ক্ষেত্রে জিনিসটা আমার কাছে বরাবরই কঠিন, কেননা যে কোনো এক্সাম্পল খুঁজে বের করতে হয়। আর এক্সাম্পল খুঁজে বের করতে আমি অবস্থা মোটামুটি 12টা বেজে যায়। সো দেখা যাক কী নাম দেওয়া যেতে পারে। খিদা, আই গেস। রোজা রাখছি, সো অলরেডি টায়ার্ড, খিদা পেয়ে গেছে। অ্যান্ড পানির তৃষ্ণার কথা বললাম না। সো সেকেন্ড ব্র্যাকেট, যেহেতু এটা নর্মাল সিনট্যাক্স ফাংশনের, সো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে থাকবে ফাংশনের টাইপ, ফাংশনের কোডস। সো কোডসের ক্ষেত্রে আমরা লিখি সি আউট, স্ট্রিম আউটপুট অপারেটর, চোখে আন্ধার দেখতেছি। জানি না আপনারা কেউ দেখতেছেন নাকি অলরেডি, বাট আমি দেখতেছি। সো দেন এনলাইন, এনলাইন যেহেতু ফাংশনটা কোনো রিটার্ন টাইপ কোনো কোনো কিছু রিটার্ন করবে না, অর্থাৎ কোনো ভ্যালু রিটার্ন করবে না, অর্থাৎ যেহেতু ফাংশনটা কোনো কিছু ক্যালকুলেট করতেছে না, অথবা এই ফাংশনের পরবর্তীতে আমাদের কোনো ভ্যালু রিটার্ন করার দরকার পড়তেছে না, তাই এটার কোনো রিটার্ন টাইপ নেই, লাইক এরকম কিছু লিখতে হবে না আমাদেরকে। সো এই পর্যন্তই ফাংশন। দেন আমাদের কাজ হচ্ছে মেইনে ফাংশনটাকে কাজ করানো, অর্থাৎ যেহেতু ফাংশনটা যেহেতু প্রোগ্রামটা শুধুমাত্র মেইন নিয়ে কাজ করবে, অতএব আমাদেরকে মেইনের ভিতরে ফাংশনটাকে কাজ করাতে হবে। সো এটা মোটামুটি সহজ মনে হতে পারে আপনাদের কাছে। সো যেহেতু আমরা ফাংশনটা ডিক্লেয়ার করলাম ভিতরে, দেন প্রোগ্রামটা রান করে দেখা যাক। হ্যাঁ, সো এখন আমরা দেখতে পাচ্ছি এখানে একটা লাল রঙের চারকোনা বক্স দেখা যাচ্ছে, অর্থাৎ এটা মিন করতেছে একটা এরর কোড আসছে, অর্থাৎ প্রোগ্রামিংয়ের কোডটাতে এরর রয়েছে। আমাদের কাছে এররটা কী বলতেছে, এরর খিদা আনডিক্লেয়ার্ড ফার্স্ট ইউজ দিস ফাংশন, অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারতেছি যে প্রোগ্রামটা খিদা ফাংশনটাকে ঠিক চিনতে পারতেছে না, অর্থাৎ এটা আমরা আগে ডিক্লেয়ার করি না, তো প্রোগ্রামটা চিনতে পারতেছে না। এখন দেখা যাক মেনলি কেন চিনতে পারতেছে না। কম্পিউটার প্রোগ্রাম একটু মানে গরু টাইপের, আই মিন বলদ টাইপের। কেননা প্রোগ্রাম মেনলি কাজ করে এভাবে, প্রথমে লাইন বাই লাইন কাজ করে, অর্থাৎ প্রথমে পড়বে ইনক্লুড, ওকে আমি ইনক্লুড করলাম। দেন ইউজিং নেম স্পেস এসটিডি, অর্থাৎ আমি ওকে দেন আমি ইউজ করলাম। দেন ইন্ট মেইন, ওকে এটা হচ্ছে তোমার মেইন কোডিং। দেন যখন কম্পিউটার প্রোগ্রাম এখানে আসবে খিদা, তখন কম্পিউটার প্রোগ্রাম ভাবে যে সো খিদা জিনিসটা আসলে কী। সো কম্পিউটার প্রোগ্রাম যেহেতু রোজা রাখেনি অথবা ওই সম্পর্কে কোনো আইডিয়া নেই, অথবা বুঝতেই পারবে না খিদা কী। সো ভাববে খিদা জিনিসটা কেউ আগে কখনো দেখেনি, অতএব এখানে এসে ও এরর এরর দেখাবে আমাকে, যেটা দেখাচ্ছে খিদা আনডিক্লেয়ার, অর্থাৎ এটা ও চিনতে পারতেছে না, এটা আমি আগে ডিক্লেয়ার করি কম্পিউটারের কাছে। সো এই ক্ষেত্রে আমরা যা করতে পারি সেটা হচ্ছে কম্পিউটারকে আমরা প্রথমে খিদা জিনিসটা চেনাতে পারি। সেক্ষেত্রে আমাদেরকে করতে হবে পুরো কোডটাকে, ব্লক অফ কোডটাকে কপি করে এখানে পেস্ট করতে পারি, অর্থাৎ মেইনের আগে। সো এই ক্ষেত্রে প্রোগ্রামটা কাজ করবে এভাবে। এক্ষেত্রে প্রোগ্রামটা কাজ করবে
ইউজিং প্রথমে ইনক্লুড করলো, তারপরে ইউজিং নেম স্পেস এসটিডি, তারপরে ভয়েড যখন এখানে আসবে খিদা। ওকে, খিদা মানে হচ্ছে ও জানতে পারবে যে স্ক্রিনে প্রিন্ট আউট করা, খিদায় চোখে আমরা দেখতেছি এটা প্রিন্ট আউট করা। সো দেন প্রোগ্রাম আসবে এখানে ইন্ট মেইন। ওকে, আমাকে এখান থেকে কাজ শুরু করতে হবে। দেন ও দেখবে খিদা। ওকে, আই নো। তখন কম্পিউটার প্রোগ্রাম বুঝতে পারবে যে খিদা জিনিসটা আসলে কি। ওকে, তো সো খিদা মানে হচ্ছে প্রিন্ট আউট করা এই জিনিসটা। দেন রিটার্ন জিরো। ওকে, দেন আমরা এটা কেটে দিতে পারি। সো এখন প্রোগ্রাম জানে যে খিদা জিনিসটা আসলে কি। এখন প্রোগ্রাম রান করলে দেখতে পারতেছি আমরা প্রোগ্রাম রান হয়েছে। সো এখানে আমরা লেখা দেখতে পাচ্ছি খিদা চোখে আমরা দেখতেছি, অতএব প্রোগ্রামটা ঠিকভাবে রান করছে। সো এছাড়া আরেকটা ওয়ে আছে, আই মিন ফাংশন নিচে ডিক্লেয়ার করা। অনেকে হয়তো বা মানে বেসিক্যালি অনেকেই লাইক করে থাকে মেইন এর নিচে, অর্থাৎ মেইন প্রথমেই কম্পিউটার প্রোগ্রামের শুরুতেই থাকবে মেইন ফাংশনটা এবং পরবর্তীতে ফাংশন ডিক্লেয়ার করতে পছন্দ করে। সো তাদের ক্ষেত্রে এইভাবে কাজ করা যেতে পারে যে পরবর্তীতে ডিক্লেয়ার করার মাধ্যমে যেটা করতে হবে সেটা হচ্ছে উপরে ইন্ট মেইনের আগে এবং এসটিডি এর পরে আমাদেরকে ফাংশনের প্রোটোটাইপিং করতে হবে। এটাকে বলা হয় ফাংশন প্রোটোটাইপিং। সো প্রোটোটাইপিং করতে হলে ফাংশনটার নাম এবং রিটার্ন টাইপ, ফাংশন নাম এবং টাইপ লিখতে হবে, টাইপ করতে হবে। সো আমরা লিখলাম ভয়েড খিদা। সো ফাংশনটা এখন প্রোগ্রামটা রান করে দেখা যায় প্রোগ্রামটা ঠিকভাবে রান করছে এবং অলরেডি স্ক্রিনে লেখা দেখাইছে। যেহেতু যদিও আমরা পরবর্তীতে মেইন ফাংশনের পরবর্তীতে লেখাটাকে ফাংশনটাকে ডিক্লেয়ার করছি, বাট এক্ষেত্রে দেখা যাচ্ছে প্রোগ্রামটা আসবে এবং পড়াশোনা করবে, ইনক্লুড করলো, দেন নেম স্পেস ইউজ করলো, দেন প্রোগ্রাম এখানে আসবে ভয়েড খিদা। ওকে, সো এখন প্রোগ্রাম ভাববে যে এটা কি জিনিস। সো প্রোগ্রাম পুরোটুকু পুরো কোর্সগুলোকে খুঁজবে এবং যখন দেখবে ভয়েড খিদা, সো ও বুঝতে পারবে যে এটা একটা ফাংশন এবং এখানে ফাংশনটাকে ডিক্লেয়ার করা হয়েছে, ফাংশনের কাজটা এক্সপ্লেন করা হয়েছে। সো এখান থেকে প্রোগ্রাম অলরেডি রেকগনাইজ করে রাখবে যে খিদা ফাংশনটার কাজ কি। দেন পরবর্তীতে যখন ইন্ট মেইনের ভিতরে আসবে তখন এসে যখন খিদা ফাংশনটা পাবে তখন প্রোগ্রাম ভাবে ইয়েস আই নো খিদা ফাংশনটা কি। দেন পরবর্তীতে নিচে এসে এখান থেকে প্রোগ্রামের লাইনগুলোকে, কোডের লাইনগুলোকে এক্সিকিউট করবে মেইন ফাংশনের ভিতরে। সো এইভাবে মেইনলি ফাংশন কাজ করে এবং দুই স্টাইলের প্রোটোটাইপ। সো আমরা দুই স্টাইলের ফাংশন ডিক্লেয়ার করা শিখলাম, একটা হচ্ছে প্রোটোটাইপিং, একটা হচ্ছে সরাসরি ডিক্লেয়ারিং। সো এটা হচ্ছে মেনলি সি প্লাস প্লাস প্রোগ্রামিং ফাংশন। এই সম্পর্কে আপনাদেরকে আরও পরবর্তীতে আরও অনেক জানানো হবে। সো বেসিক্যালি এইটুকু জানলেই ফাংশন নিয়ে কাজ করা যাবে। এছাড়া ফাংশন বলতে কী বোঝানো হয় সেটা সম্পর্কে আপনাদের সবারই নিশ্চয়ই বেসিক আইডিয়া আছে, তাই খুব বেশি এক্সপ্লেনেশনে যাচ্ছি না। সো মেনলি আপনাদের যারা কিছুটা কনফিউশন আছে তাদের জন্য বলতে চাইতেছি যে ফাংশন বলতে আমরা অলরেডি বুঝি যে আই মিন আমরা একটা গাড়ির ফাংশন কি, একটা মাইকের ফাংশন কি, একটা কম্পিউটার ফাংশন কি, এগুলো সম্পর্কে আমাদের আইডিয়া আছে। সো আমরা বুঝতে পারছি ফাংশন দ্বারা বোঝানো হচ্ছে যে কাজটা কি, অর্থাৎ কী কাজ করে। সো আমরা দেখতে পাচ্ছি ভয়েড খিদা এই ফাংশনের কাজ হচ্ছে এই লেখাটাকে প্রিন্ট আউট করা। সো এভাবে ফাংশন ডিক্লেয়ার করার মাধ্যমে হচ্ছে এই জিনিসটা দ্বারা আমি এই কাজটা করাতে চাচ্ছি কম্পিউটারকে দিয়ে। সো এটা এটা আমি ফাংশন হিসাবে ডিক্লেয়ার করলাম, অর্থাৎ এই লাইন অফ কোডসগুলো লিখলাম। দেন ইন্টের মেনের ভিতরে আমরা ফাংশনটাকে ইউজ করলাম, অর্থাৎ কাজ করালাম এটাকে দিয়ে। লাইক আমার ফাংশন হচ্ছে টিউটোরিয়াল বানানো। সো আমি যখনই আমাকে নিয়ে যদি আমি ইটালিতে বসিয়ে দিই তখন আমার কাজ হবে টিউটোরিয়াল তৈরি করা, অথবা আমি যদি বাংলাদেশে বসে থাকি তাও আমার কাজ হবে টিউটোরিয়াল তৈরি করা। সো এটা হচ্ছে মেনলি ফাংশনের বেসিক কনসেপশন। সো আশা করি সবার কাছে ক্লিয়ার হয়েছে, অথবা যাদের কোনো কনফিউশন আছে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন, অথবা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমাদের ওয়েবসাইটে সম্পূর্ণ সব তথ্য দেওয়া আছে কীভাবে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে। সো আজকের মতো এই পর্যন্তই। বিডি এক্স ওয়েবসাইট থেকে সাইন আপ করতেছি। আমি ফয়সাল আহমেদ।